স্যার ভিডিও করো। আমরা আসছিলাম সিএসসি দেখতে আর আসছিলাম রবিবাসী ডাইরেক্টর মহোদয়ের সাথে কথা হলো, উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ হয়েছে। আমাদের উনি কি ডাক্তার নামটা বলো, সাইদুর রহমান স্যারের সাথে লিখে আমরা ফুলি ইন্সপেকশন করলাম। ইন্সপেকশন করে দেখলাম যে সিএসএসডি চলমান আছে এবং রোডে দেখছে ডাইরেক্টর সাহেব স্যাটিসফাইড, ভিডিও স্যাটিসফাইড। এখানে সিদ্ধান্ত হলো যে কোম্পানি আছে 6 মাস, তাদের রোস্টার ডিউটিতে তাদেরকে থেকে কাপড় ওয়াশ করে দিবে, বর্তমানে লোড ক্যালকুলেশন করে দিবে, তাদেরকে জামেল নেই। আর সিএসসি যেটা আছে তার মধ্যে 12টা মিষ্টির মধ্যে 50% কাজ করেছে, 50% চলমান। এখন বর্তমানে বিদ্যুতের যে লোড আছে সিএসএসডিতে 280 কিলোওয়াট লোড লাগে। ডাইরেক্টর মহোদয়ের সাথে কথা হলো, এখানে সাব স্টেশন যেটা আছে এটা হলো 2000 কেভিএ। তো 2000 কেভিএর মধ্যে মোটামুটি 700 কেভিএ লাগে, আর বাকিটা রিজার্ভে আছে। তো এটা ভার্টিক্যাল এক্সটেনশন হবে, সেটা সিন্ডিকেটলি করা হয়েছে। পিডাব্লিউডি এম ডিভিশন আসছে, আমরা কথা বলছি। এবং সেকেন্ডারিতে 6 থেকে 7টা সার্কিট ব্রেকার আছে। 4 এমপিএর যে সার্কিট ব্রেকারটা আছে এটা লোড কানেকশন নাই, এই লোড দিয়ে এই হাসপাতালে ভার্টিক্যাল এক্সটেনশন দেওয়া যাবে। ইতিমধ্যে আমাদের হাইড্রোব্যাগ যে জিনিসটা আসছিল আর কি, আমরা যে ডিসপোজ করবো আর কি, প্ল্যানের নাম কি ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা, এটা বর্তমানে সফল না অচল আছে। ওইটাকেও চালাইতে হবে মেরামত করে, যেহেতু অচল না, মানে অচল মানে চলে না, অব্যবহৃত আছে, টেকনিশিয়ানেরও ঘাটতি আছে। যা হোক যে লাইন আছে ওই লাইন থেকেও যে লাইনটি নেওয়া হবে 3টে ফেজ গেছে, সেগুলো অটোমেটিক চলবে। আর বর্তমানে লন্ডি ওয়াশিং প্ল্যান্ট যেটা আছে সেটা কানেকশন ঠিক আছে। আমরা এই কমিটির মেম্বার আসছি, সেটি আমাদের নির্দেশনা মোতাবেক, এটা আমাদের যে ভুল ছিল, এটা আমাদের ভীষণ ছিল যে আমরা স্টেরিলাইজ করি, কিন্তু লন্ডি ওয়াশিং প্ল্যান্টটা যদি না থাকে, পরিষ্কার করে ধোয়া না হয়, তাহলে এর মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়ার যে দেহ থাকে যা হবে সব থেকে যায়, যেটা রোগীর জন্য ক্ষতিকারক। তো আমরা একটা ট্রাঙ্কিতে কেস করলাম যে একবারে ওয়াশিং থেকে আরম্ভ করে সিএসটি কন্টামিনেশন ফ্রি করলাম। এটি আমাদের অবজেক্টিভ ছিল। পরিচালক মহোদয় আমাদের এজাজত দিয়েছেন। গণপূর্ত বিভাগ সবাই মেম্বার, আমাদের এখানে বিশেষজ্ঞ যারা ছিলেন তারা আলোচনা হয়েছে। আমার সাথে আছে প্রফেসর যারা মাসুদ হাসান, টেকনিক্যাল ম্যানেজার বিদ্যার, উনি হলেন একজন মহানায়ক। বাম পাশে আছে আমার সাথে মেকানিক্যাল ডিপার্টমেন্টের হেড এবং বায়োমেডিকেলের মাস্টার্স করতেছে, ভবিষ্যতে তারা চালাবেন। আর এর সাথে আমার সাথে জামিন আছে, উনি হলেন এই হাসপাতালে একজন কিংবদন্তি, আমাদের সাথে সহযোগিতা করেন। আর আমার সাথে আছে আমাদের সাপ্লাইন প্রতিনিধি অফিসার, উনি অত্যন্ত দক্ষ, ভাষাবিদ, জ্ঞানীগুলি মানুষ, বয়স হল। আর আমাদের সাথে আছে আমাদের সুব্রদেব। আর আমাদের এখানে যে আমাদেরকে হ্যান্ড ওভার করবেন সেই কোম্পানি রাজু এন্টারপ্রাইজের প্রশিক্ষিত প্রকৌশলী এবং টিম আছে। আমরা এখানে এসে দেখেছি তাদের অপারেটর যেটা আছে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লেভেল, নন লাইসেন্স, তারা চালাবে। আমার নির্দেশনা হলে যে অটোগুলো চালানোর সময় একটা লগ বই থাকবে, যেটা ডাইরেক্টর স্যার এখানে হাজিরে দিবে এবং যাবে দিনে কত কেজি ধুইল আর কী কী সমস্যা হলো সে চিহ্নিত করবে। আর এই আলোকে একটা মাইনাস দেখানো হয়েছে, যে ডালিমকে দায়িত্ব দেওয়া হয়েছে, আর মাসুদ স্যার আর মনুর স্যারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের মেম্বার সেক্রেটারি আছে কাজল বাবু, গণপূর্ত সমন্বয়ে স্বাক্ষর কালেকশন হলে করে, যেহেতু এখানে ডাইরেক্টর মহোদয়ের সাথে আলোচনা হলো 3 শিফটে তাদের লোক থাকবে, এই লোকগুলো যদি আদেশ না হয় তাহলে তারা অবৈধ লোক হিসেবে গণিত হবে। সেজন্য ডাইরেক্টর স্যারই একটা তাদের নাম দিলে একটা আদেশ দিয়ে দিবে যে এই প্রিমাইসে থাকবে এবং অপারেশন করবে, ওই চিঠিটাই একটা হ্যান্ডওভার হিসেবে যাবে আর বিছানায় স্বাক্ষর করবে। সবারও দীর্ঘায়ু এবং শুভেচ্ছা স্বাগত, ওরা প্রাণ বন্ধুবান ওরা সহযোগিতা করছেন। আমি আপনাদের আশীর্বাদ করি আপনারা দীর্ঘজীবী হন এবং আপনারা দেশের সেবা করেন, রোগীদের সেবা করেন, এই প্রত্যাশায় আমি আজকে আমার নিজের শেষ করলাম।